পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা স্বাস্থ্য সহ সার্বিক অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এবং অলাভজনক সংস্থা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1988 সালে প্রতিষ্ঠা পরবর্তী 1993 সাল থেকে পিএমকে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শুরু করে এবং 1994 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে সংস্থা দেশের 34টি জেলায় প্রায় 4 লক্ষ জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র অর্থায়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। স্বল্প শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে উপযুক্ত জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে পিএমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পিটিটিআই। উক্ত ইনস্টিটিউটে পিকেএসএফ এর স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP প্রকল্পের আওতায় ইতিপূর্বে সিভিং মেশিন অপারেশনস এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তরুণ ও স্বল্প শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা ও কোভিড-19 ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান পরবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পিকেএসএফ এর সহযোগিতায় বাংলাদেশ রুরাল ওয়াশ ফর HCD প্রজেক্ট সংক্ষেপে ওয়াশ প্রকল্পের আওতায় সাধারণ জনগোষ্ঠীর মাঝে মানসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও নিরাপদ পানি সরবরাহের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি সমাপ্ত সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SCP এর নতুন সংস্করণ সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট শীর্ষক নতুন প্রকল্প অতি সত্বর শুরুর পরিকল্পনা রয়েছে। উক্ত প্রকল্পটির লক্ষ্য মাইক্রো ক্রেডিট ইকোসিস্টেমের মধ্যে ইতিবাচক পরিবর্তনকে প্রতিপালন করা, পরিবেশ বান্ধব ব্যবসার বিকাশকে উৎসাহিত করা এবং মাইক্রো এন্টারপ্রাইজগুলোর পরিচালনা সুরক্ষা করা। পিকেএসএফ এর সহযোগিতায় সেপ্টেম্বর 2014 হতে নারায়ণগঞ্জ জেলার গোলাকান্দাইল ইউনিয়নে 13,914টি খানার সমন্বয়ে সমৃদ্ধি কর্মসূচি চলমান রয়েছে, যা চলতি 2024-25 অর্থ বছর হতে আরও 2টি উপজেলায় সম্প্রসারণ করা হবে। এছাড়া পিকেএসএফ এর সহযোগিতায় ঢাকা জেলার সাভার উপজেলার ক্রীড়া, সাংস্কৃতিক ও কৈশোর কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ PACE প্রকল্পের আওতায় জিরাবস্থ সংস্থার নিজস্ব ভূমিতে ফ্লোরাল বায়োটিক টিস্যু কালচার ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে টিস্যু কালচার পদ্ধতিতে ফুলের চারা উৎপাদন করা হচ্ছে। সংস্থার নিজস্ব উদ্যোগে বগুড়া ও দিনাজপুরে টিস্যু কালচার পদ্ধতিতে বিভিন্ন ধরনের কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে। সংস্থার ঋণ গ্রহীতা সদস্যদের পরিবার এবং স্থানীয় জনসাধারণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত হচ্ছে কমিউনিটি স্বাস্থ্যসেবা কার্যক্রম, যার অধীনে বছরব্যাপী নিয়মিতভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প আয়োজনের মাধ্যমে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। হঠাৎ অসুস্থতায় তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে টেলিমেডিসিন সেবা কার্যক্রম। সংস্থার নিজস্ব অর্থায়নে এপ্রিল 2015 সালে 50 শয্যা বিশিষ্ট পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। নারী পুরুষের জন্য পৃথক ওয়ার্ড ও কেবিন ব্যবস্থা সহ প্রায় শতাধিক রকমের পরীক্ষা নিরীক্ষা, নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস, সার্বক্ষণিক MBBS ও বিশেষজ্ঞ ডাক্তার এবং দক্ষ নার্সের সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্বল্প আয়ের গার্মেন্টস শ্রমিকদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় প্রায় 30টি গার্মেন্টসের সহিত সমঝোতা চুক্তি এবং আরও উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিতকরণের প্রয়োজনে পার্শ্ববর্তী কয়েকটি উন্নত হাসপাতালের সহিত সমঝোতা চুক্তি করা হয়েছে।
দক্ষ স্বাস্থ্য সেবিকা তৈরির লক্ষ্যে অক্টোবর 2022 সালে প্রতিষ্ঠা করা হয় পিএমকে নার্সিং কলেজ, যার অধীনে বর্তমানে 4 বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং ও 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এবং 2 বছর মেয়াদী পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স চলমান রয়েছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সুবিধা প্রদানের লক্ষ্যে সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম দেওয়ান আব্দুল মান্নানের নামকরণে দেওয়ান আব্দুল মান্নান শিক্ষাবৃত্তি এবং উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে উচ্চশিক্ষাবৃত্তি কার্যক্রমও চলমান রয়েছে। পিএমকের নিজস্ব তহবিল এবং পিকেএসএফ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্থার কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সংস্থার সম্পৃক্ততা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সকল কার্যক্রমে গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল ক্ষেত্রে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। দক্ষ নেতৃত্বে অভিজ্ঞ কর্মী বাহিনীর সমন্বয়ে সংস্থার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে এবং থাকবে। পল্লীমঙ্গল কর্মসূচি থেকে ঋণ গ্রহীতা কিছু গ্রাহকের সাফল্যের গল্প তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ খুশবু আক্তার বর্ষা। আমি আশুলিয়া বি বাংলা গৌরীপুর এলাকায় থাকি। পল্লীমঙ্গল কর্মসূচির প্রকল্পের মাধ্যমে আমি এই যে মেসার্স রাজিয়া বস্ত্রালয় অ্যান্ড টেলার্সে আমার ওস্তাদ রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে আমি প্রশিক্ষণ শুরু করি। প্রথম দিন থেকে আমার ওস্তাদজি আমাকে অনেক ভালোভাবে শেখানোর চেষ্টা করেছে আর আমিও শেখার চেষ্টা করেছি। আমি যদি না শেখার চেষ্টা করতাম তাহলে আমাকে সে শেখাইতে পারতো না, আর সেও যদি আমাকে সুন্দরভাবে না বুঝাই দিত তাহলে আমিও শিখতে পারতাম না। আমার ওস্তাদজি অসংখ্য দক্ষতার সাথে আমাকে শিখিয়েছে আর আমিও অত্যন্ত মনোযোগের সাথে সেগুলো দেখার চেষ্টা করেছি। জন্য আমার ইচ্ছা আমি আমার যে দক্ষতা আমি অর্জন করেছি এই দক্ষতার মাধ্যমে আমি নিজে উদ্যোক্তা হওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি যে ছোট্ট প্রকল্প থেকে যেন আমি উদ্যোক্তা হইতে পারি। এই আমি উদ্যোক্তা হওয়ার আমার একমাত্র কারণটা হচ্ছে যাতে সমাজে অসংখ্য নারী আছে যাদেরকে এখনো সবাই বোঝা মনে করে, তারা যেন আমার এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এসে নিজেরা দক্ষতা অর্জন করতে পারে এবং এই দক্ষতার সাথে নিজেরা কিছু করতে পারে নিজের সংসারের জন্য, সমাজের জন্য এবং পরিবারের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। আমি মেসার্স সাদিয়া ট্রেডার্সের পরিচালনা করি। তো ব্যবসাটা হয়েছে আমার বাবার, আমি এই ব্যবসাটা এখন পরিচালনা আমি নিজে করতেছি। তো পল্লীমঙ্গলে আমার আম্মু অনেক আগে থেকে এখানে গ্রাহক, প্রায় 37 নম্বর গ্রাহক। তো এখান থেকে 2000 টাকা পর্যন্ত থেকে লোন নেওয়া, আজকে প্রায় 30 লক্ষ টাকা পর্যন্ত আমরা এখান থেকে লোন নিছি। তো এটা আমরা কাছাকাছি পরিশোধ করে দিতেছি কাছাকাছি। তো এখান থেকে লোন নিয়ে আমরা ব্যবসা ছিল ছোট, এখন অনেক বড় ধরনের ব্যবসা করতেছি। তো দেশের পরিস্থিতির কারণে এখন ব্যবসা বাণিজ্য অবস্থা অনেকটাই খারাপ, সেই কারণে চাইতেছি যে লোনটা আসলে ছোটো করে নেওয়ার জন্য। পরবর্তীতে দেখা গেছে যখন কাজে লাগবে টাকাটা, স্টকে মাল কিনবো, তখন একটু বড় ধাপের বড় পরিমাণে করে টাকাটা তুলবো আর কি। তো তার পাশাপাশি আমাদের ব্যবসা আগের থেকে অনেক বড় হয়েছে। আমরা নিজস্ব জমি কিনা এখানে গোডাউন করছি, ওইখানে আমরা নিজেরা শুটকি মাছ চেপা প্রসেসিং করি। তো ওইখানে অনেক স্টকে মাল রাখা আছে। তার পাশাপাশি চট্টগ্রাম থেকে আমরা ওইখান থেকে নিজেরা মাল সংগ্রহ করি। আমাদের ব্যবসা আগে থেকে অনেক বড় হয়েছে, আমরা নিজেরা এখন মাল প্রসেসিং করে ব্যবসা করি। আবার আমাদের নিজস্বভাবে জায়গা জমি কিনা গোডাউন করা আছে শুটকি মাছেরই, আমাদের নিজস্ব জমি। তো পল্লীমঙ্গলের পাশে থেকে আমাদের পাশে ছিল, আমরা অনেক কিছু করতে পারছি। তো আমরা বলবো যে সবসময় যেন আমাদের পাশে থাকে এভাবে, কারণ আমরা এখান থেকে লোন নেওয়া মোটামুটি অনেক ভালো পর্যায়ে গেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাব্বির ইসলাম। আমি এক মিটিংয়ের মাধ্যমে আমি পিএমকে সম্পর্কে জানি এবং ছোটোবেলা থেকেই আমার মোবাইল সার্ভিসিং শেখার প্রতি অনেক আগ্রহ ছিল। আমি আমার গুরুর মাধ্যমে আমি 6 মাস এখানে ট্রেনিং করে আমি একটা দোকান দিছি। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি পিকেএসএফ ও পিএমকে পল্লীমঙ্গল কর্মসূচিকে, তাদের মাধ্যমেই আমার এই প্রকল্পটা আর কি স্টার্ট করছি এবং পিএমকে রেস প্রকল্পকে অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই পিকেএসএফ
এবং পিএমকে এবং রেস প্রকল্পকে আমি আমার গুরু তসলিম উদ্দিনকে ধন্যবাদ জানাই যে আমি তার মাধ্যমে তার কাছে কাজ শিখে আমি পিএমকে থেকে 6 মাসের একটা কোর্স করে আমি আমার ব্যবসার কাজে আমি সফলতা হতেছি এবং আমি আগে বেকার ছিলাম এবং এখন আমার একটা দোকান হয়েছে। আগে আমি কাস্টমারের সাথে কথা বলতে পারতাম না এবং কাস্টমারের সাথে মিল মহব্বত এগুলো আমার কাছে ছিল না। সো আমি এখানে এসে আমাদের গুরুর কাছে এবং পিএমকে থেকে এগুলা শিক্ষা নিয়ে আমি সেটা আর কি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতেছি এবং কাস্টমারের সাথে আমি এখন ভালো ব্যবহার করি। কাস্টমার আমাকে বিশ্বাস করে। আমার বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আমি পরে কাজের উদ্দেশ্যে আসি ঢাকা শহরে, আইসা পরে 6-7 মাস কাজ করি, মানে প্রোডাকশন শেখার জন্য আর কি, ঠিক আছে। খুব কষ্ট করার পরে করোনার সময় মানে খুবই কষ্ট গেছে, অনেক কষ্ট গেছে বিভিন্ন ধরনের, ঠিক আছে। মানে আমার দিন চলে নাই, সিধা কথা, চুলা চলে নাই, চুলার খুব কষ্টতে চলাইছি, মানে যা খেওয়া দিন কাটাইছি, লাইয়ের যাওয়া দান খেটা চালাইছি, অনেক ধরনের কষ্ট গেছে আমার ওই করোনার সময় আর কি। আমি করোনার থেকে মানে আসছি, লস খেয়ে গেছি করোনার ভিতরে। পরে শুনলাম যে পলিমঙ্গল থেকে ঋণ প্রস্তাব করে এক স্যারে এদিক থেকে ঘোরাফেরা করে। পরে আমি জিজ্ঞাসা করলাম, স্যার কি অবস্থা, আমি তো করোনাতে ধরা খেয়ে গেছি, তাহলে কিভাবে কম টাকার ভিতরে মানে আমার এই ফের ওটার লাইনটা করা যায়, লাইনটা করতে পারলে সুযোগ। পরে আমার ওই স্যারে পলিমঙ্গল স্যারের সুযোগ দিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আমি চিন্তা ভাবনা করে আমি একটা সুযোগ দিব, ঠিক আছে। পরে আমি এই ওখান থেকে পরে স্যারে দিল, দেওয়ার পরে 4 লক্ষ টাকা আমার দিছে। দেওয়ার পরে আমি এই টাকা দিয়ে আবার পরে একটু উন্নত লাইনে আবার চলে যাচ্ছি। তো মানে নার্সারিটা এখন অনেক বড় হয়ে গেছে, এখন 2-4টা লেবার আমরা নিজেই খাটাইতে পারি। পলিমঙ্গলের থেকে এখন টাকা আনার পরে এখন লাখ লাখ টাকা মানে ইনকাম করতেছি, ঠিক আছে। মালও এখন ভালোই বিক্রি করতেছি এবং মানে সব জায়গায় এখন মাল সবসময় চলতেছে, ঠিক আছে। এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো হইতেছে। পলিমঙ্গলে আমাকে যদি সাহায্য এইভাবে না করতো তাহলে আমি এত ঘুরে উঠতে পারতাম না। এখন বর্তমানে পলিমঙ্গলের দ্বারায় এখন আমি লাখ লাখ টাকায় দাঁড়াইছে আমার।